অশোক, আজ বহুদিন ধরে অন্যের জমিতে চাষ করে আমরা একটু একটু করে অর্থ সঞ্চয় করেছি। হ্যাঁ বন্ধু, বহু বছর আগে আমরা যে পরিকল্পনা করেছিলাম সেটা করার সময় এখন আমাদের এসে গেছে। হ্যাঁ বন্ধু, আজ থেকে দীর্ঘ 5 বছর আগে আমরা পরিকল্পনা করেছিলাম যে একটা ব্যবসা করব। কিন্তু তখন যথেষ্ট অর্থ না থাকায় আমরা তা করতে পারিনি। তাই তখন আমরা পরিকল্পনা করেছিলাম আমরা কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য না নিয়ে নিজেরাই পরিশ্রম করে অর্থ উপার্জন করব ও পরবর্তী সময়ে আমরা ওই অর্থ দিয়েই ব্যবসা শুরু করব। তুমি একদম ঠিকই বলেছ বন্ধু। আর এতদিনের পরিশ্রমের পর আজ সেই শুভ দিন আমাদের জীবনে এসেছে। হ্যাঁ বন্ধু, কিন্তু আমরা কিসের ব্যবসা করব কিছু কি ভেবেছো তুমি? হ্যাঁ বন্ধু, আমি ভেবেছি। কি ব্যবসা করার কথা ভাবছো বন্ধু, আমাকেও বলো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি ভেবেছিলাম আমাদের গ্রামে বাজারে একটা মুদির দোকান দেওয়ার কথা। এতে তোমার মতামত কি? বাহ, খুব ভালো ভেবেছো তুমি। তাহলে আমরা দুই বন্ধু মিলে আমাদের বাজারে একটা মুদির দোকানে দিই। হ্যাঁ ঠিক আছে বন্ধু, তবে একটা কথা আমাদেরকে সবসময় কিন্তু মাথায় রাখতে হবে। কি কথা বন্ধু? আমরা কিন্তু সবসময় সৎভাবেই ব্যবসা করব, কখনো কাউকে ঠকাবো না ও জিনিসপত্রের ন্যায্য দামই নেব লোকজনের কাছ থেকে। হ্যাঁ বন্ধু, সে তো অবশ্যই। আসুন আসুন দাদা, বলুন কি দেব আপনাকে? তোমরা দুই বন্ধু মিলে তাহলে নতুন দোকান দিয়েছো বাজারে? হ্যাঁ দাদা, আপনি বলুন না আপনার কি কি লাগবে। আমাদের দোকানে মুদিখানার সব জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, জিনিস তো নেবই, তার আগে দামগুলো শুনে নিই মালপত্রের। আচ্ছা, ময়দা তেল সব কেমন কি দাম রেখেছো শুনি? হ্যাঁ হ্যাঁ দাদা, এই তো ময়দা 1 কিলো 45 টাকা আর তেল ওই 12 টাকা শ। ও, তা নতুন দোকান খুলেছো, জিনিসপত্রের দাম একটু কম করে নাও। না দাদা, আমাদের দোকানে জিনিসের কোনো ভেজাল নেই, আর আমরা ন্যায্য দামেই সব জিনিস বিক্রি করি। আপনি একবার আমাদের দোকান থেকে জিনিস নিয়ে দেখুন, আশা করি ঠকবেন না। ঠিক আছে, দাও তাহলে 1 কিলো ময়দা আর 200 গ্রাম তেল। হ্যাঁ দাদা, আপনি ব্যাগটা দিন, আমি জিনিসপত্র সব গুছিয়ে দিচ্ছি। দাদা আসুন আসুন, বলুন আজ কি দেব? কাল কি ময়দা দিয়েছো দাদা? কেন দাদা, কোনো অসুবিধা হয়েছে? আরে না না, এমন সুন্দর ময়দার লুচি আমি কাল প্রথম খেয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল দাদা। তাই দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা, তাহলে আর বলছি কি। আপনার আমাদের দোকানের জিনিসের তৈরি খাবার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। আর আমি তো কালকে বলেইছিলাম আমাদের দোকানের সমস্ত জিনিস খাঁটি, ও আমরা সেই খাঁটি জিনিস একদম ন্যায্য দামে বিক্রি করি। হ্যাঁ দাদা, তোমাদের দোকানের জিনিস সত্যিই খাঁটি। তাই তো আজ সকাল হতে না হতেই আমি তোমার দোকানে আবার বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনতে চলে এলাম, আর সঙ্গে করে আমার এই বন্ধুকেও নিয়ে আসলাম। ও, তা ভালো করেছেন। বলুন আপনাদের কি কি লাগবে? বন্ধু হরি, আমাদের দোকান তো খুব ভালোই চলছে, কি বলো? হ্যাঁ বন্ধু, সবই উপরওয়ালার ইচ্ছা। আরে আরে অশোক যে, তা কেমন আছিস? হ্যাঁ দাদা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। তা তুই এখন যাচ্ছিস কোথায়? আমি আমি বাজারে যাচ্ছি। ওখানে আমি আর হরি মিলে একটা মুদির দোকান খুলেছি, তো সেখানেই যাচ্ছি। কে? হরি? হরি আর তুই দোকান খুলেছিস, তাও সামান্য মুদিখানার দোকান? আরে তুই শেষমেশ দোকান দিয়েছিস বাজারে? না, আমি এ মানতে পারছি না। তুই কোথায় আরো বড় বড় সব কাজ করবি, তা না ওই হরির পাল্লায় পড়ে কি সব দোকান টোকান খুলে বসেছিস।
আরে না না, হরি আমাকে বলেছে কোনো কাজই ছোট নয়, সৎভাবে ব্যবসা করতে থাকলে একদিন আমরাও সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারবো। আরে বোকা, তুই আর লোক চিনতে পারলি না কোনোদিন। ওই হরি হলো মহা ধুরন্ধর, ও খুব চালাক। আরে না না, আর তুমিই বা এমন বলছো কেন? আরে ও তোকে দিয়ে সব কাজ করিয়ে নেবে, আর টাকা দেওয়ার সময় তোকে তোর ভাগটাও দেবে না। মিলিয়ে নিস আমার কথা। না না, হরি এমন করবে না। আরে করে কি না করে আমার কথা পরে মিলিয়ে নিস। দেখ, আমি তোর ভালো চাই, তাই তোর ভালোর জন্যই তোকে একটা বুদ্ধি দিচ্ছি, শোন। কি বুদ্ধি বলো দেখি শুনি। দেখ, বাজারে দোকান যখন দিয়েই ফেলেছিস, তাহলে একটা কাজ কর। তুই হরির সঙ্গে একসঙ্গে দোকান না দিয়ে নিজে আলাদাভাবে একটা দোকান কর। আর কোনো সাহায্যের প্রয়োজন হলে আমি তো আছি, বুঝলি? ঠিক আছে দাদা, আমি তোমার কথা মাথায় রাখলাম। আর এখন আমি যাই, বুঝলে, আমাকে আবার দোকান খুলতে হবে। বাবা, আমি তো তাই চাই। তুই ভাব, এইসব বিষয়ে যত ভাববি ততই তুই আমার ফাঁদে জড়িয়ে পড়বি। আমি তো জানি যে তুই আর তোর বন্ধু মিলে বাজারের দোকান খুলেছিস, আর সেই দোকান ভালোই চলছে। আর আমি থাকতে তো কারো এত সহজে ভালো হতে দিতে পারি না। আমি নিজেও কোনো কাজ করব না, আর কাউকে কোনো কাজ করতেও দেব না। হি হি হি। আরে ও হরি, কেমন আছো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি বেশ ভালোই আছি। তা শুনলাম নাকি তুমি বাজারের দোকান খুলেছো? হ্যাঁ দাদা, আর আমি এখন ওই দোকানেই যাচ্ছি। দোকান খুলেছো তা তো ভালো কথা, কিন্তু শুনলাম তুমি নাকি ওই অশোককে সাথে নিয়ে দোকান খুলেছো। হ্যাঁ দাদা, আমরা দুই বন্ধু মিলেই ওই দোকান খুলেছি। আর লোক পেলে না? কেন দাদা, কি হয়েছে? আরে ও মহা ধড়িবাজ লোক, আমি বলে দিচ্ছি, ও তোমাকে একদিন ঠকাবেই। মিলিয়ে নিও আমার কথা। আরে না না, অশোক এমন করবে না, ওর ওপর আমার বিশ্বাস আছে। ও, তাও আমি তোমাকে আবারও সাবধান করে দিচ্ছি, ও কিন্তু তোমাকে ঠকাবেই। আমার ওপরওয়ালার ওপরে বিশ্বাস আছে, তিনি যা করবেন সব ভালোই করবেন। আমি চলি এখন, কেমন? কি রে হরি, এত দেরি করে দোকানে এলি যে? এমন করলে কি আর দোকান চলবে? আরে না না, আমারই ভুল হয়েছে। কাল শুতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আজ উঠতে একটু দেরি হয়ে গেছে রে। আমি অত শত জানি না। দোকান যখন দুজনের, আর লাভের টাকাও যখন দুজন সমান ভাগেই পাবো, তখন দুজনকেই সমানভাবেই কাজ করতে হবে। আরে ঠিক আছে ঠিক আছে, এত রাগ করছিস কেন? আর এমনিও তো কাল রাতের দোকানের মালের বস্তাগুলো সব একা হাতে রাখতেই দেরি হয়ে গেছিল, তাই বলেই তো আজ এত দেরি। মানে কি বলতে চাইছিস তুই? কাল আমার একটু অন্য কাজ থাকায় আমি চলে গেছি বলে তুই আমায় কাজের খোঁটা দিচ্ছিস? আর আজ যে আমি সকালে একা একা এসে দোকান খুললাম, সমস্ত পরিষ্কার করলাম, সে কাজগুলো কোনো কাজ না নাকি? আরে না না, আমি তা কখন বললাম? তুই মুখে সরাসরি না বললেও তো ঘুরিয়ে ফিরিয়ে সেটাই বলার চেষ্টা করছিস। আরে না না, তুই ভুল ভাবছিস। আচ্ছা ছাড়, এখন তুই এসব কথা বাদ দে। না, এইভাবে ওর সঙ্গে একসঙ্গে দোকান দেওয়াটাই আমার বড় ভুল হয়েছে। আমি কালই ওর থেকে আমার সব টাকা নিয়ে নেব, আর পাশেই একা একটা মুদির দোকান খুলব, আর টাকাটাও আমি একাই নেব। কী রে অশোক, আজ এত দেরি করলি যে? ও বুঝেছি বুঝেছি, কাল আমি দেরি করেছিলাম বলে আজ তুই দেরি করলি। সত্যিও তুই পারিস। তা বাইরে দাঁড়িয়ে কেন? আয় ভিতরে আয়, অনেক কাজ পড়ে আছে যে। আরে তুই থাম তো, আমি আর তোর সঙ্গে একসঙ্গে দোকান দিতে পারবো না। তুই আমার টাকা আমায় ফেরত দিয়ে দে। এ কি কথা বলছিস রে অশোক? তুই নিশ্চয়ই মজা করছিস। আরে এটা কি মজা করার সময়? হ্যাঁ, এটা কোনো মজা করার সময় না, আর আমি মজা করছি না তোর সাথে। তুই এখনই আমার টাকাটা আমাকে দিয়ে দে। কেন রে বন্ধু, আমার কি কোনো ভুল হয়েছে? নাকি কালকের ঘটনাটা তুই কষ্ট পেয়েছিস? আরে আমি তো কালকে দেরি করে আসার জন্য তোর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আজ আবার হঠাৎ কি হলো রে বন্ধু? দেখ হরি, অত শত আমি বুঝি না।
আমি তোকে টাকা দিয়েছি, এখন আমার টাকা আমি চাচ্ছি, তুই আমাকে ফিরিয়ে দে, আমার এক্ষুনি টাকা লাগবে। বন্ধু, তুই তাহলে মানবি না? ঠিক আছে, কি আর করা যাবে, কিন্তু আমার কাছে তো এখন তোকে দেওয়ার মতো অত টাকা নেই। তুই নিজেও জানিস সব টাকা আমরা এই দোকানের পিছনেই লাগিয়ে দিয়েছি, তাহলে এখন আমি তোকে কি করে টাকা দিই বল? আমাকে অত বোকা ভাবিস না, এতদিন ধরে কেনাবেচা করার পরে যা লাভ হয়েছে তা আমার টাকার সমান। তুই ওই সব টাকা দিয়ে দিলেই তো আমার সব টাকা শোধ হয়ে যাবে। না না বন্ধু, এমন বলিস না। উপার্জনের সব টাকা যদি দিয়ে দিই তাহলে আমার আর 1 টাকাও থাকবে না, এমনকি দোকান চালানোর পুঁজিটুকুও থাকবে না। দেখ হরি, আমি অত শত জানি না, তুই সোজাসুজি আমাকে আমার টাকা বুঝিয়ে দিবি, নাকি আমাকে আবার পুলিশের কাছে যেতে হবে? কি বললি বন্ধু, তুই আমাকে পুলিশের কাছে নিয়ে যাবি? হায় রে, এর চেয়ে দুঃখের আর কিছু হয় না। নিয়ে যা বন্ধু, তুই আমার সব সম্বল নিয়ে যা, এই নে। হে উপরবালা, আমার সব টাকা চলে গেল। এর থেকে বেশি কষ্ট পেলাম আমার প্রিয় বন্ধু আজ আমাকে ছেড়ে চলে গেল। যাই হোক, তুমি ওকে খুশিতে রেখো, আর আমি যতদিনই এই ব্যবসা চালাই না কেন তা যেন সৎভাবে চালাতে পারি, তুমি এটুকু দেখো। অশোক, তুই আবার একটা মুদির দোকান দিলি, তাও আবার আমারই দোকানের পাশে। হ্যাঁ, আমার ইচ্ছা হয়েছে, আমি দোকান দিয়েছি, তাতে তোর কি অসুবিধা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। না না, আমার আবার কিসের অসুবিধা হবে? আমি শুধু এটাই বলছি যে এক জায়গাতে দুটো একই জিনিসের দোকান দিলে দুজনেরই তো বিক্রি কমে যাবে। দুজনের বিক্রি কমবে না, শুধু তোরই বিক্রি কমবে। যা যা, অত ফালতু কথা বলার সময় নেই আমার। ঠিক আছে, আমি যাচ্ছি। অশোক, কেমন আছিস? আরে দাদা, তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালোই আছি। তা তুমি কেমন আছো? আমি ভালোই আছি। তা আমি এটা কি দেখছি? কি হয়েছে দাদা, কি দেখছো? ওই হরিটার দোকানে তো লোক উপচে পড়ছে রে, আর তোর দোকান ফাঁকা। ওহো, না না, এমন ব্যাপার না, আমার দোকানেও ওর মতনই লোক হয়। আর ওই হরির দোকানে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে 2-1 জনকে আমিই পাঠিয়েছি। কেন কেন? তুমি তোমার খরিদ্দারকে ওর দোকানে পাঠিয়েছো কেন? আরে ওরা যা নেবে আমার দোকানে সেটা শেষ হয়ে গেছে, তাই হরির দোকানে পাঠিয়েছি। হরিও ওর দোকানে কোনো জিনিস না থাকলে ওর খরিদ্দারকে আমার কাছেই পাঠিয়ে দেয়। এই তো তুই বোকার মতো কাজ করেছিস। তোর তাহলে আরো বেশি লাভ হবে কি করে শুনি? কেন দাদা, কি হয়েছে? আরে খাঁটি মাল বিক্রি করলে তো তা শেষ হবেই। তুই এক কাজ কর, জিনিসের মধ্যে ভেজাল মেশাতে শুরু কর, তাতে তোর মালের পরিমাণও বেড়ে যাবে, আর তোর খরিদ্দারকে ওই হরির কাছে পাঠাতেও হবে না। প্রয়োজনে জিনিসের দাম কিছু কিছু কমিয়ে রাখবি, তাতে দেখবি লোকে এই টাকা কম লাগার কারণে সব মাল তোর থেকেই নেবে, আর তোর অনেক লাভও হবে, বুঝলি? আচ্ছা দাদা, আমি তোমার কথা পরে ভেবে দেখব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি আসি। আগের বার দুজনকে আলাদা করেও তেমন কোনো কাজই হয়নি দেখছি। ওদের দুজনের ব্যবসা বেশ ভালোই চলছে, কিন্তু এবার ওদের এমন কানভারি করব না, দুজনেরই ব্যবসা একেবারে লাটে উঠবে। এবার একটু হরির দোকানের ভিড়টা কমুক, আমি তারপর হরির দোকানে যাব। হরি, কেমন আছো? কেমন চলছে তোমার দোকান? উপরওয়ালার দয়াতে কোনো মতে চলে যাচ্ছে। তা বলো, তুমি কি নেবে? না না, আমি কিছু নেব না। দেখলে তো, আমি তোমাকে আগেই বলেছিলাম যে অশোক তোমাকে একদিন নিশ্চয়ই ঠকাবে। মেললো তো আমার কথা। সেটা অশোকের ব্যাপার,
ও আমার সঙ্গে ব্যবসা তৈরি করতে চায়নি, তাই ও নিজে আলাদা করে একটা দোকান খুলেছে। এতে ঠকানোর তো কিছু হয়নি। ও, তাহলে তুমি বলছো অশোক তোমাকে ঠকায়নি? কিন্তু অশোক যে এখন আর শুধু তোমাকেই না, সকলকেই ঠকাচ্ছে। সকলকে ঠকাচ্ছে মানে? কি বলতে চাইছো? তুমি পরিষ্কার করে বলো। আরে, অশোক তোর দোকানের জিনিসপত্রে ভেজাল মেশাচ্ছে, আর এর ফলেই তো ও অনেক অনেক লাভ করছে। না না, এ হতে পারে না। তুমি নিশ্চয়ই ভুল শুনেছো। না না, আমি ঠিকই শুনেছি। আরও শুনেছি যে এবার তোমার কাছে যেন কেউ না আসে, তাই ও ওর জিনিসপত্রের দামও নাকি কমিয়ে দিচ্ছে। না না, এ হতে পারে না। দেখো ভাই হরি, তুমি এর আগেও বলেছিলে যে এ হতে পারে না অশোক তোমার সঙ্গ ত্যাগ করবে, কিন্তু সেটা হয়েছে তো। আমি বলি কি ভাই, তুমিও তোমার মালে ভেজাল মেশাও, আর মালের দাম অশোকের থেকেও কম রাখো, তাতে দেখবে তোমার প্রচুর লাভ হবে। আর অন্যদিকে অশোকও পথে বসে যাবে। কি বলো? না না দাদা, এ তুমি কি বলছো? আমি কখনো অসৎ কাজ করব না। আমি প্রথম থেকেই সৎভাবে ব্যবসা করছি, আর শেষ পর্যন্ত সৎভাবেই ব্যবসা করব। আর তুমি কি না আমাকে অসৎ কাজ করার মন্ত্রণা দিচ্ছ? না না দাদা, এটা কি ঠিক না? দাদা, এটা ঠিক না। ঠিক না মানে? আজকালকার সময়ে এসব সৎ অসৎ কেউ মানে নাকি? আর আমি তোমার ভালো চেয়ে ভালো বুদ্ধি দিতে এলাম, আর তুমি আমাকেই এসব বলছো? আমার কথায় আপনার খারাপ লাগলে আমায় ক্ষমা করবেন, আর আপনি এখন আসুন। ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি। এই জন্যেই বলে আজকালকার যুগে কারো ভালো করতে নেই। সত্যিই কি অশোক মালে ভেজাল মেশাচ্ছে? এটা করা তো একেবারেই ঠিক না। আমি যাই, ওর সঙ্গে একটু কথা বলে দেখি। বাবা, হরিবাবু যে তা হঠাৎ আমার দোকানে কি মনে করে? দেখ অশোক, আমি শুনলাম তুই নাকি তোর মালে ভেজাল মেশাচ্ছিস। যদি সত্যিই ভেজাল মিশিয়ে থাকিস তবে আমার কথা শোন, এসব অসৎ কাজ ছেড়ে দে। কি কি বললি তুই? আমার দোকানের জিনিসে আমি কি মেশাবো না মেশাবো সেটা বলার তুই কে? না দেখ অশোক, আমি তোর ভালো চাই বলেই এই কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো চেয়েছিস। তোর সব ফন্দি আমার বোঝা হয়ে গেছে। আর আমি যদি এতদিন কিছু ভেজাল না মিশিয়েও থাকি তবে এবার থেকে মেশাবো, এটাও শুনে রাখ। আর তোর থেকে কম দামেই বিক্রি করব। তোর দোকান আমি বন্ধ করেই ছাড়বো, তুই দেখে নিস। দেখ ভাই অশোক, এমন করিস না। এমনভাবে অসৎ উপায়ে টাকা উপার্জন করা ঠিক না। ঠিক কি ঠিক না সে আমি বুঝে নেব। তুই এখন যা তো আমার দোকান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে হরি দাদা, কি ব্যাপার? কোথায় গিয়েছিলে তুমি? তোমার দোকানে গেলাম, দেখলাম তুমি নেই, তাই বাধ্য হয়ে ওই অশোকের দোকান থেকে জিনিস কিনলাম। আর বলো না দাদা, আমার দোকানের বেচাকেনার অবস্থা তো খুবই খারাপ, আর সংসার চালানোও এখন দায় হয়ে যাচ্ছে। তাই ব্যাংকে গিয়েছিলাম। যদি ব্যাংক থেকে কিছু সুদের টাকা পেতাম তাহলে একটু ভালো হতো। ও, তা ঠিক আছে, আমি এখন যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও, আমিও দোকানের দিকে যাই। বাবা, দুটো ভিক্ষা দেবে? না না, ওসব ভিক্ষা টিক্ষা আমি দিতে পারবো না। যত সব ভণ্ডামি। পিঁপড়ের পাখা গজায় মরিবার তরি। কি বলছো বিড়বিড় করে? হ্যাঁ, কিছু না বাবা, কিছু না। ও তাই বলো? তা ভিক্ষা করে বেড়াও কেন তুমি? আমি তোমাকে কাজ দিচ্ছি। প্রত্যেক দিন আমার দোকান ঘর ঝাড় দেবে, আর একটু নদী থেকে জল তুলে এনে দেবে। বদলে ওই আমার খাওয়ার পরে যতটুকু বাড়তি থাকবে তাই দেব। কি চলবে? হা হা হা। দাদা, 100 তেল কত? 12 টাকা ভাই। কি বলো? তোমার পাশের দোকানেই তো 8 টাকা। বুঝেছি, এই জন্যই তোমার দোকানে কেউ আসে না। হে উপরওয়ালা, এ তোমার কেমন বিচার? যে সৎভাবে ব্যবসা করে তার খাওয়াটুকু পর্যন্ত জোটে না,
আর যে অসৎভাবে ভেজাল জিনিস বিক্রি করে তার দুহাত ভরিয়ে দিয়েছো তুমি। বাবা, দুটো ভিক্ষা দিবি? হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, নিশ্চয়। কিন্তু কি দিই তোমাকে? তুমি বরং এই এক ব্যাগ চাল নিয়ে যাও আমার থেকে। বাহ, তোর এত অভাবের মধ্যেও তুই দান করতে পিছপা হলি না। তোর কোনো চিন্তা নেই, তোর দিনও খুব শীঘ্রই ফিরবে। আমার সুদিন আর ফিরবে না সাধু বাবা, আর ফিরবে না। শোন বাবা, সব সময় মনে রাখবি, এ সময় কেটে যাবে। ভালো হোক আর খারাপই হোক, সেই সময় একদিন কাটবেই। তাই ভালো সময়ে অহংকার ও খারাপ সময়ে দুঃখ করতে নেই। কিন্তু বাবা, সৎ মানুষদের কেন এত কষ্ট করতে হয়, আর অপরদিকে যারা অসৎ মানুষ তাদেরই বা এত উন্নতি কেমন করে হয়? আরে বাচ্চা, ভালো কর্মের ঘোড়া যতদিন পর্যন্ত আছে ততদিন অসৎ ব্যক্তি সুখ ভোগ করে, কিন্তু ভালো কর্ম শেষ হওয়া মাত্র তার ভয়ঙ্কর দুর্দিন শুরু হয়। আর এর উল্টোটাই হয় সৎ মানুষের ক্ষেত্রে। ধন্যবাদ বাবা আমার সংশয় দূর করার জন্য। ভালো থাকিস তুই, আমি আসি। এ কি অশোক দাদা, তুমি আমাকে পাথর মেশানো চাল বিক্রি করেছো? কি বলছো তুমি? আমার নামে মিথ্যে বলে একদম বদনাম করার চেষ্টা করবে না কিন্তু। যাও যাও, চলে যাও আমার দোকানের সামনে থেকে। কে মিথ্যে বলছে সবাই জানে, শুধু আমি না, সব গ্রামবাসীরাই জেনে গেছে যে তুমি ভেজাল জিনিস বিক্রি করো। তারা সবাই আসছে। এই মারো, সবাই মারো মারো এই চোর লোকটাকে। না না, আমায় মারবেন না, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনোই এমন কাজ করব না। আপনারা সবাই শান্ত হন। এইভাবে কাউকে মারা আইন বিরুদ্ধ। আপনারা এই ভুল কাজ করবেন না। দেখুন দাদা, এই অশোক আমাদের থেকেও বেশি অন্যায় তোমার সাথে করেছে। তাই তুমি যখন ওকে ছেড়ে দিতে বলছো, তাহলে ছেড়ে দিচ্ছি আমরা ওকে। কিন্তু ওর এই ভেজাল বিক্রি দোকানটাকে তো আর আস্ত রাখা যায় না। এই ভাঙো, সকলে মিলে এই ভেজাল বিক্রির দোকানটাকে ভাঙো। আরে আরে, এত ভেঙে পড়িস না, আবার ঠিক কোনো একটা ব্যবস্থা হবে। আমি তোর পাশে আছি, যা সাহায্য লাগবে সব আমি করব। আমাকে ক্ষমা করে দে বন্ধু, আমি অন্যের কথায় আর লোভের বশে তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আরে ঠিক আছে ঠিক আছে, এসব পুরনো কথা বাদ দে। বন্ধু, আমি তো সর্বহারা হয়ে গেলাম। তুই তোর দোকানে আমায় একটা কাজের ব্যবস্থা করে দে। দয়া করে আমাকে একটা কাজ দে বন্ধু, দয়া করে একটা কাজ দে। দিতে পারি, তবে কথা দিতে হবে যে তুই সবসময় সৎ পথে থাকবি আর কোনো লোভ করবি না। আমি কথা দিলাম বন্ধু, আমি কথা দিলাম।